বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একজন বয়স্ক ও ইমানদার মহিলার গল্প শোনাবো। কি হয়েছিল সেই মহিলার সাথে, কেনই বা তার ছেলেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার সন্তানদের কি পরিণতি হয়েছিল, আর পাতিলের মধ্যে একাই একাই খাবার রান্না হওয়ার রহস্য কি, সেই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। বন্ধুরা, একটি গ্রামে একজন নেক, পরহেজগার, নামাজি ও ইমানদার ব্যক্তি বাস করত। তার একটি বোন ছিল যে পাশের গ্রামে থাকত। তার বোনটি ছিল খুবই অসহায়। অনেক কম বয়সে তার স্বামী মারা যায়। অনেক কষ্ট করে 3টি ছেলেকে মানুষ করে তোলে এবং তাদেরকে বিয়ে দেয়। কিন্তু তার 3টি ছেলের বই ছিল খুবই খারাপ। তারা মন থেকে তার শাশুড়িকে কখনো ভালোবাসেনি, তাদের শাশুড়ির সেবা যত্নও করেনি। যেতটুকু করেছে শুধু লোক দেখানোর জন্য। তারা মনে মনে তাদের শাশুড়িকে খুবই অপছন্দ করত, কারণ তাদের শাশুড়ি ভোরবেলায় তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিত। ফজরের আজানের সময় তাদেরকে সালাত আদায় করতে বলতো, কোরআন তেলাওয়াত করতে বলতো, রান্নাবান্না করতে বলতো, ঘর গুছিয়ে রাখতে এবং চারপাশ পরিষ্কার করে রাখতে বলতো। শাশুড়ির এত আদেশ নিষেধ মেনে চলতে তাদের খুবই বিরক্ত লাগতো। ওই বুড়ি মহিলা ছিল খুবই দানশীল। সে গরিব দুঃখীদের খাবার খাওয়াতো এবং ভালোবাসতো। অসহায় মানুষদের খাবার খাইয়ে দান সদকা করে সে খুবই শান্তি অনুভব করত। প্রায় নিত্যদিনই সে কোনো না কোনো ফকির মিসকিনকে বাড়িতে এনে খাওয়াতো। তাদের বাড়িতে গরিব দুঃখী মানুষের খাওয়ার জন্য বড় করে দস্তরখানা বসাতো। সংসার হারানোর ভয়ে এবং স্বামীদের মন রাখার জন্য 3 ছেলের বউয়েরাই নিজেদের অনিচ্ছা শর্তে গরিব দুঃখী মানুষের জন্য রান্নাবান্না করত, তাদের খাওয়ার ব্যবস্থা করত। আর 3 ছেলের বউয়েরাই ছিল ভীষণ অহংকারী ও লোভী। তারা সবসময় পয়সাওয়ালা বড়লোকদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইতো। কোনো গরিব বা মিসকিনকে খাবার দেওয়া ও সাহায্য করার তাদের কোনো ইচ্ছাই ছিল না। তবুও বাধ্য হয়ে শাশুড়ির আদেশ পালন করতে হতো। তারা মনে মনে তাদের শাশুড়ির উপর ক্ষিপ্ত ছিল। তারা শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল যে কিভাবে তাদের শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। একদিন বাড়ির ছোট বউ মনে মনে একটি ফন্দি আঁটল। সে তার হাতে শুধুই ব্যান্ডেজ লাগিয়ে কান্নাকাটি করতে শুরু করলো, যতক্ষণ না পর্যন্ত তার স্বামী কাজ শেষে বাড়ি না ফিরে। তার স্বামী বাড়িতে এসে তার স্ত্রীর ওই অবস্থা যখন দেখে, তখন জানতে চাইল তার হাতে কি হয়েছে। তখন সে বলতে লাগলো, আপনি জানেন না, আপনার মা আজ সারাদিন আমাকে দিয়ে সংসারে সব কাজ করিয়েছে, তাই আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়েছে, আমার অনেক কষ্ট হচ্ছে। রোজ রোজ আপনার মা চাকরানির মতো খাটায়। এই বলে ওই ছলনাময়ী ইচ্ছা মতো চোখের জল জ্বলাতে লাগলো। ওই মহিলার ছোট ছেলে তার স্ত্রী এরকম করুণ দশা দেখে খুবই রেগে গেল তার মায়ের ওপর। সে তার মাকে বলল, মা, বউ বিয়ে করে নিয়ে এসেছি, চাকরানি নয়। কেন আপনি আমার বউকে এত কষ্ট দিয়েছেন? সারাটা দিন আপনি কেন বেচারিকে কাজ করিয়েছেন? বেচারির এত কষ্ট হয়েছে, আপনি আমার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আপনি এখনই বাড়ি থেকে বের হয়ে যান। নিজ সন্তানের মুখে এত বড় কথা শুনে ওই বয়স্ক মহিলা কান্নায় ভেঙে পড়লেন। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন যে তার বউ অভিনয় করছে, কিন্তু তিনি শেষ পর্যন্ত বোঝাতে পারলেন না। অতঃপর তিনি তার বড় ছেলে এবং মেজো ছেলেকেও বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারাও তার স্ত্রীদের কথা শুনে মাকে ভুল বুঝলো। তারা সকলেই চাইল তাদের মা যাতে বাড়ি থেকে চলে যায়। ওই বয়স্ক মহিলা তখন বললেন, আচ্ছা বাবারা, যখন তোমরা চেয়েছ আমি বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে তাই হবে। এতে যদি তোমাদের শান্তি হয় তবে তাই হোক। এই বলে বয়স্ক মহিলা তার সবকিছু গুছিয়ে পুটলা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। তিনি জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকলেন। তার ছেলেরা একবারের জন্য খোঁজ নেয়নি। বাড়ি থেকে চলে যাওয়ার পরে তিনি কোথায় গিয়েছিলেন তারা কোনো খোঁজই নেয়নি, কারণ তারা ভেবেই নিয়েছিল যেহেতু তাদের মায়ের একটি মাত্র ভাই রয়েছে, হয়তো সে তার ভাইয়ের বাড়িতে গিয়েছে, তাই তারা কখনো মায়ের খোঁজ নেয়নি। বয়স্ক মহিলা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে এক সুদর্শন যুবকের সাথে দেখা হয়। ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, আপনি একা একা কোথায় যাচ্ছেন মা? বয়স্ক মহিলা একটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, জানি না বাবা, যেদিকে দু চোখ চায় আল্লাহ যেখানে নিয়ে যায় সেখানেই আমার গন্তব্য। তখন ওই ছেলেটি বলল, মা, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম, বরং আপনি আমার সাথে চলুন, আপনি আমার সাথেই থাকবেন। ওই যে জঙ্গল, ওই পুকুর পাড়ে আমার ঘর, সেখানে আমার বাড়ি।
স্বার্থহারা বয়স্ক মা যেন পান ফিরে পেলেন। তিনি ওই ছেলেটির সাথে তার কুঁড়েঘরে গেলেন। ওই ছেলেটির কুঁড়েঘর ছিল একটি নদীর পাশে। এতিম ছেলেটি এত বছর পরে যেন মা ফিরে পেল। ভালোই কাটছিল তাদের মা ছেলের দিন। ছেলেটি ছিল খুবই পরহেজগার এবং ইমানদার। সে 5 ওয়াক্ত সালাত আদায় করত, কোরআন তিলাওয়াত করত। বেশিরভাগ সময় সে বাড়ির বাইরে থাকত। একদিন বয়স্ক মহিলা ভোরবেলায় ফজরের সালাত আদায় করে মোনাজাতে কান্না করে তার আপন ছেলেদের জন্য দোয়া করলেন। তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমার আপন ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এতে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তাদের আমি কোনো বরদোয়া দেব না। তাদের স্ত্রীদের প্রতিও কোনো রাগ নেই। শুধু আমার একটাই কষ্ট, আমার গরিব মিসকিনদেরকে খাওয়াতে ভালো লাগে, কিন্তু এখানে এসে চাইলেও আমি কাউকে খাওয়াতে পারছি না। এই মুনাজাত করে তিনি কান্নায় ভেঙে পড়লেন। হঠাৎ তিনি দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলেন। দরজা খুলে তিনি দেখলেন 6-7 জন মুসাফির এবং কিছু মহিলা বাইরে দাঁড়িয়ে আছেন। তারা সকলে বয়স্ক ছিল। সালাম দিলেন। বয়স্ক মহিলা সালামের জবাব দিয়ে জানতে চাইলেন তারা কে, কোথা থেকে এসেছে। তারা তখন বলল, কিছু মনে করবেন না মা, আমরা খুবই ক্ষুধার্ত। দূর থেকে দেখতে পেলাম এখানে খাবারের আয়োজন চলছে, তাই আমরা পথ চলতে চলতে আপনার বাড়ির সামনে এসে পড়লাম। আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকতাম। তখন মহিলা বললেন, কিন্তু এখানে তো কোনো খাবারের আয়োজন হচ্ছে না বাবা। তখন তারা বলল, ওই যে বাড়ির সামনে 3টি বড় পাতিলে খাবার রান্না করা হচ্ছে। এই কথা শুনে বয়স্ক মহিলা অবাক হয়ে গেলেন। তিনি বাড়ির পিছনের দিকে তাকিয়ে দেখলেন 3টি বড় পাতিলে খাবার রান্না করা হচ্ছে। সুবহানাল্লাহ! তিনি অবাক হয়ে গেলেন আল্লাহ তাআলার কুদরত দেখে। অবশেষে রান্না শেষ হলো, বড় দস্তরখানা বিছানো হলো। গ্রামের আরো কিছু ফকির মিসকিন খাবার খেতে আসলো। বয়স্ক মহিলা গরিবদের খাইয়ে খুবই শান্তি পেলেন। তিনি ভেবেছিলেন এই খাবারের আয়োজন হয়তো শুধু একদিনের জন্যই, কিন্তু এভাবে প্রতিদিন 3টি বড় পাতিলে খাবারের আয়োজন হতো এবং গ্রামের গরিব দুঃখী এসে তার বাড়িতে খাবার খেয়ে যেত। ওই বয়স্ক মহিলা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। ধীরে ধীরে এই খাবারের অলৌকিক ঘটনা অন্যান্য গ্রামেও ছড়িয়ে গেল। সেই গ্রামের লোকজনেরাও ঘটনা জানতে পারল। যে গ্রামে ওই বয়স্ক মহিলার ছেলেরা থাকতো, একদিন ওই বয়স্ক মহিলার ছেলের বউরা সিদ্ধান্ত নিল তারাও সেই গ্রামে যাবে সেই অলৌকিক ঘটনা দেখার জন্য। পরদিন তারা পাশের গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। সেই নদীর ধারে কুড়ে ঘরে পৌঁছে তারা দেখতে পেল সত্যি সত্যি ওই বাড়ির সামনে বড় বড় 3টি পাতিলে রান্না হচ্ছে। একজন মহিলা উঠে এসে তাদেরকে বলল, আপনারাও খাওয়ার জন্য বসে যান। তখন তারা 3জন বলল, সি, এসব ফকির মিসকিনদের খাবার, আমরা কখনো খাবো না। এই বলে তারা সেখান থেকে চলে গেল এবং তারা গল্প করতে করতে তাদের বাড়ির পথে যাচ্ছিল। হঠাৎ করে ছোট বউ থেমে গেল এবং চিৎকার করে ওঠে। বড় বউ এবং মেজ বউ ছোট বউয়ের দিকে তাকিয়ে দেখে তার শরীর ধীরে ধীরে কুকুরের পরিণত হয়ে গেল। একে একে বড় বউ এবং মেজ বউ তাদের শরীরও কুকুরে পরিণত হয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তাদের স্বামীরা তাদেরকে লাঠি নিয়ে তাড়া করলো। তারা অনেক চেষ্টা করলো বাড়িতে প্রবেশ করার, তাদের স্বামীকে বোঝানোর যে তারাই তাদের স্ত্রী, কিন্তু তাদের স্বামীরা বুঝতে পারলো না। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। তারা ক্ষুধায় অনাহারে কান্নাকাটি করতে লাগলো। তাদের স্বামীরা স্ত্রীরা বাড়ি ফিরছে না দেখে খুবই চিন্তিত হয়ে উঠলেন। অথচ আপন মায়ের চিন্তা তারা কখনোই ছিল না। কুকুর হয়ে যাওয়ার পরে তারা মানুষের মর্যাদা বুঝতে পারলো। তারা ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা বুঝতে পারলো। তারা পুনরায় সেই জঙ্গলের কুড়ে ঘরে ফিরে গেল। সেখানে গিয়ে তারা একটি যুবকের দেখা পেল। তারা তাদের সমস্যার কথা তাকে খুলে বলল। তখন সেই ছেলেটি তাদেরকে ওই বয়স্ক লোকটির কাছে নিয়ে গেল, যে লোকটি সম্পর্কে তাদের মামা শ্বশুর হয়। তারা তাদের মামা শ্বশুরকে সালাম দিল এবং তাদের এই অবস্থা দেখে পরিত্রাণের জন্য হাত জোর করে কান্নাকাটি করতে শুরু করলো। তখন তাদেরকে ওই বয়স্ক লোকটি বলল, তোমরা কি ভেবেছ আমার বোনের সাথে তোমরা এরকম ব্যবহার করবে আর আমি কিছু জানতে পারবো না? আমি এই ছেলেটিকে আমার বোনের কাছে পাঠিয়েছিলাম যাতে সে আমার বোনকে আশ্রয় দেয়। কি দোষ করেছিল আমার বোনটা যে বার্ধক্য বয়সে এসে তাকে তোমরা নিজের বাড়ি থেকে তাকে বের করে দিলে? সে তো শুধু মিসকিনদেরকে খাবার খেতে চেয়েছিল। তোমরা গরিব দুঃখীদের খাবার নিয়েও অহংকার করছো। এই জন্যই আজ তোমাদের এই পরিণতি হয়েছে। তোমরা মানুষ থাকাকালীন গরিব দুঃখীদের খাবার খাওয়াতে চাওনি, অথচ আজ কয়েকদিন যাবৎ তোমরা কুকুর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তবুও মানুষ তোমাদেরকে খাবার দিচ্ছে না।
এবার বুঝো ক্ষুধার যন্ত্রণা কেমন হয়। আল্লাহ তাআলার অসীম কুদরতে ওই 3টি কুকুরের জবান খুলে গেল। তারা নিজেদের ভুল বুঝতে পারল। তারা বলল, হুজুর, আমরা আমাদের শাশুড়ির কাছে ক্ষমা চাইব। শেষবারের মতো তার কাছে ক্ষমা চাওয়ার একটি সুযোগ করে দিন। তখন বয়স্ক লোকটি ওই ছেলেটিকে দিয়ে তার বোনকে ডেকে আনালেন। তখন তারা তাদের শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইল। তাদের শাশুড়ি তাদেরকে ক্ষমা করে দিলেন। তখন বয়স্ক মহিলা 3 ছেলেও সেখানে এসে উপস্থিত হলো। তারাও তাদের মায়ের পা ধরে মাপ চাইল। আল্লাহর নেক ও ইমানদার ব্যক্তিটি ওই কুকুর রূপী 3 বইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। যেহেতু তারা ভুল বুঝতে পেরেছে, তাই আল্লাহ তাআলা তাদেরকে মানুষ রূপে ফিরিয়ে দিলেন। অতঃপর তার ছেলে এবং ছেলের বউয়েরা এবং সেই বুড়ি মহিলা নিজ বাড়িতে ফিরে গেলেন এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তার সহায় থাকেন এবং আল্লাহ আমাদের প্রতিটি সৎ কাজের উত্তম প্রতিদান দেন, তা যতই ক্ষুদ্র হোক না কেন। আমি আজকে আপনাদের এমনই একটি গল্প শোনাবো, যে গল্প শুনলে আপনাদেরও হতাশা দূর হয়ে যাবে। তো সাথেই থাকুন। সেটা ছিল হজের সময়। এক ব্যক্তি হজ পালন করবে বলে অনেক কষ্ট করে অনেকটা সময় ধরে টাকা জমায় সে। তারই মতো আরও কিছু লোক হজ পালনে আগ্রহী ব্যক্তিদের সাথে কাফেলায় অংশগ্রহণ করেন। সে তার জিনিসপত্র নিয়ে তাদের সাথে যাত্রা শুরু করলেন। তারা যখন গুফাতে পৌঁছায়, তখন সে ব্যক্তি বাজার থেকে কিছু খাবার কেনার জন্য কাফেলা ছেড়ে বাজারে যান। বাজার শেষে সে যখন কাফেলাতে ফিরছিল, তখন সে একটি শুনশান জায়গায় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখতে পায় সেখানে একটি খচ্চর পানি মরে পড়ে আছে এবং তারই পাশে এক গরিব মহিলা বসে আছে, যার পরনে ছিল ময়লা ও পুরনো জামা। এবং সে কান্না করতে করতে সে খচ্চর পানি থেকে মাংস কেটে কেটে একটি থালায় রাখছিল। হজ পালনে আগ্রহী ব্যক্তিটি এই কাজ দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, মহিলাটিকে দেখতে তো মনে হচ্ছে মুসলিম, কিন্তু সে কিভাবে একটি খচ্চর পানির মাংস কেটে নিয়েছে? সে মাংসগুলো দিয়ে কি করবে? এমনটি তো নয় তার কোনো ব্যবসা আছে, সেখানে সে হালাল মাংস বলে এই হারাম মাংস মানুষকে খাওয়াবে। এই সন্দেহ থেকে সে মহিলার পিছু নেয়। যেতে যেতে সে দেখতে পায় একটি কুটিঘরের সামনে এসে মহিলাটি সেই দরজায় কড়া নাড়ে। দরজার ভিতর থেকে আওয়াজ আসে। একটি মেয়ে বলে ওঠে, কে? মহিলাটি জবাব দেয়, দরজা খুলো, আমি তোমাদের মা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তখন দরজা খুলে দেখা যায় ভিতরে 4টি মেয়ে। তাদের বেহাল অবস্থা, ঘরে কোনো আসবাবপত্র নেই, গায়ে ময়লা জামা, খুবই গরিব ও দুঃখী, সেটা তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। মহিলাটি নিয়ে যখন সেই মাংসগুলো তাদের সামনে রাখে, সেখান থেকে একটি মেয়ে বলে ওঠে, এটা কিসের মাংস মা? তুমি কোথায় পেলে? মহিলাটি জবাব দেয়, এত কিছু তোমাদের জানতে হবে না, তোমরা অনেক ক্ষুধার্ত, তাই আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। আমি যা পেয়েছি তাই তোমাদের জন্য ব্যবস্থা করার চেষ্টা করেছি। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করে এই খাবারগুলো খেয়ে নাও। তোমাদের তো বাবা নেই, খোঁজখবর নেওয়ারও কেউ নেই, তাই আমাদের ভাগ্যে যা আছে আমাদের তাই খেতে হবে। তাদের এমন অসহায়ত্বের কথা শুনে সেই মুসাফির লোকটি কষ্ট পায়, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে ভাবে, হে আল্লাহ, তাদের কি এমন খারাপ অবস্থা যে তারা এখন খাবারের অভাবে এসব পচা জানোয়ারের মাংস খাচ্ছে। সে দরজার বাহির থেকে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, আল্লাহর দোয়ায় লাগে, আপনারা এ মাংস খাবেন না। তখন মহিলাটি ভিতর থেকে বলে, বাহিরে কে? সেই মুসাফির তখন জবাব দেয়, আমি এক ভিনদেশি মুসাফির, আমি মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনাকে এ মাংস কেটে আনতে দেখে আমি পিছু নিয়েছি। এসব মরা মাংস আপনারা খাবেন না, অনুরোধ করছি। তখন মহিলাটি বলে, আমরা কি করব? আমাদের দেখাশোনার কেউ নেই, আত্মীয় স্বজনরাও আমাদের কোনো খোঁজ রাখে না। আমার স্বামী মারা গেছে 5 বছর আগে। প্রতিবেশীরাও তাদের মতো নিজেদের জীবিকা নিয়ে ব্যস্ত। আমাদের দেখার মতো কেউ নেই, আমার কোনো ছেলে সন্তানও নেই, তাই মেয়েদের নিয়ে যা পাই তাই খেতে থাকি, আমাদের খোঁজ কেউ নিতে আসে না। কামিলদার লোকটি তখন বলে, আপনি কি মুসলমান? তখন মহিলাটি জানায় যে হ্যাঁ, সে মুসলমান, সে বনি ইসরায়েল গোত্রের লোক। লোকটি তখন বলল,
আপনি কি তবে জানেন না মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, তার উপরে এটি খচ্চর পানি, এটা কোনো মতেই খাওয়া যাবে না। মহিলাটি তখন কান্নার বিজড়িত কণ্ঠে বলল, আমরা তো এসব খাতাম না। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের সংসারে অভাব ছিল না। আমার স্বামী সবসময় আমাদের নিয়ে ভাবতো, আমাদের খেয়াল রাখতো। তার খুব ইচ্ছা ছিল তার মেয়েদেরকে সে ইমানদার ব্যক্তিদের দেখে বিয়ে দিবেন। এখন তো সে নেই, আমাদের দেখারও কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া আমরা কী বা করতে পারি। তখন লোকটি বলল, ঠিক আছে, আপনারা এই মাংস খেয়েন না, আমি দেখছি আমি কি করতে পারি। এই বলে লোকটি তার কাফেলাতে ফিরে যায় এবং তার সঙ্গীদের জানায় সে আর যাবে না। তারা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, হজের উদ্দেশ্যে এসে কেন যাবে না? সে কোনো উত্তর না দিয়ে মাল সামাল নিয়ে সেখান থেকে চলে আসে। সে তার কাছে থাকা 600 দিরহাম থেকে 100 দিরহাম দিয়ে আটা ও মাংস কিনে আনে এবং বাকি টাকাও সে আটার ভিতরে দিয়ে সব বাজার সে মহিলার দরজার সামনে রেখে আসে এবং তাকে বলে তার আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে যেন তাকে জানায়। তার এই সাহায্যই মহিলা এতটাই খুশি হন যে সে কান্না করে দেয় এবং সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে সে ব্যক্তির জন্য দোয়া করেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার কেউ না হয়েও আমাকে সাহায্য করলো, আপনি তার সাহায্য করুন, আপনি তার হজ কবুল করুন এবং সে আমাদের জন্য যতটা খরচ করেছে আপনি তার অনেক বেশি প্রতিদান তাকে দিন। তাকে আপনি আপনার জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। আমি আপনার প্রতি এবং তার প্রতি শুকরিয়া আদায় করছি। হজ শেষ হতে তখনও 2 মাসের মতো বাকি ছিল। কামিলদার লোকটি তখন কিছুটা মন খারাপ করলো। সে এবার হজ করতে পারল না এবং মনে মনে সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি কেন হজে যেতে পারলাম না। আমার কতটা প্রয়োজন ছিল নবীজির বংশধরকে সাহায্য করা। যাই হোক, এই মুহূর্তে যেহেতু সে আর কোথাও যেতে পারছে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে যতদিন এই গুফাতে আছে ততদিন কোনো একটা কাজ করে সে ওই মহিলা এবং তার পরিবারকে সাহায্য করবে। এবং তাই করে সে ওখানে দিনমজুরের কাজ করে এবং টাকা উপার্জন করে সে বাজার করে দেয় এবং সে মহিলাকে সাহায্য করেন। এবং তার মনে পড়ে সেই মহিলার স্বামীর ইচ্ছে ছিল তার মেয়েদেরকে দিনদার স্বামী দেখে বিয়ে দেওয়ার, তাই সে সেখানে খোঁজ করে দিনদার ছেলেদের সাথে ওই মহিলার মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন এবং সে সাহায্য করতে পেরে মনে মনে অনেকটাই খুশি হয়েছিল। এভাবে চলে গেল 2 মাস। যখন হজ শেষ করে মক্কা থেকে কাফেলা ফিরে যাচ্ছিল তখন সে লোক তার কাফেলার সাথে দেখা করে। তারা তখন তাকে সুসংবাদ জানায় তার হজ সম্পন্ন করার জন্য। সে তখন অবাক হয়ে বলে যে আমি তো হজ করিনি। কাফেলা থেকে তখন একজন বলে ওঠে, আপনি কি আমাদের সাথে মজা করছেন? আপনি তো আমাদের আগে মক্কায় পৌঁছে গিয়েছিলেন, আপনি আমাদের সাথে তাওয়াফ করলেন, হজ পালন করলেন, আর আপনি বলছেন আপনি যাননি। এমনকি আপনি তো আমার কাছে 600 দিনার রাখতে দিয়েছিলেন, সেটি ফেরত দেওয়ার জন্যই আমি আপনাকে খুঁজছিলাম। এই বলে সে লোকটি কামিলদার লোকটির হাতে একটি টাকার ব্যাগ তুলে দেয়। কামিলদার লোকটি এসব দেখে কিছুটা অবাক হয় এবং তাদের সাথে এসে আবার বাগদাদে ফিরে আসে। এরপর এক রাতে সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান, যেখানে নবীজি তাকে জানান যে তোমার সাহায্যে আল্লাহ অনেক পছন্দ করেছেন, যার কারণে তুমি হজ পালন করতে পারোনি। সেজন্য আল্লাহ তাআলা তোমার রূপে এক ফেরেশতাকে হজে পাঠিয়ে দিয়েছিলেন। খুশির সংবাদ এই যে সে ফেরেশতা তোমার পুরো জীবনভর সে মক্কাতে অবস্থান করবে এবং প্রতি বছরে তুমি হজের সওয়াব পাবে। আর তুমি যে 600 দিরহাম দিয়ে সেই দুঃখী মহিলার জন্য খরচ করছো, আল্লাহ তার বদলে তোমার অর্থে বরকত দান করে 600 দিনার ফিরিয়ে দিয়েছেন। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং মানুষকে এভাবেই সাহায্য করো। স্বপ্ন দেখে জেগে ওঠে লোকটি কান্না করে দেয়। সে আল্লাহর এত এত প্রতিদান দেখে সাথে সাথে সেজদায় আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে। সে বুঝতে পারে যে আমরা আল্লাহর খুশির জন্য যতটুকু সাহায্য করি আল্লাহ তার অনেক বেশি আমাদেরকে প্রতিদান দেন। সবসময় অসহায়কে সাহায্য করা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা প্রতিটি মুসলিমের দায়িত্ব। তাই আমাদের উচিত অসহায়দের পাশে থাকা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা। তাহলে আমাদের যত খারাপ সময় যাক না কেন আল্লাহ কোনো না কোনোভাবে আমাদের উদ্ধার করবেন এবং আমরা যতটুকু সৎ কাজ করি আল্লাহ অবশ্যই তার প্রতিদান আমাদেরকে দেবেন। আমিন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং বয়স যখন 3 বছর ছিল, তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন, আম্মাজান, আমার ভাইরা কোথায় যায়? হালিমা বললেন, বেটা, তারা ছাগল চড়ায়। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা, আমিও তাদের সাথে যেতে চাই। তার কথা শুনে হালিমা ভয় পেয়ে মানা করলেন, কিন্তু নবীজির বোন সাইমা বললেন, আম্মা, আপনি জানেন, যখন ভাই মোহাম্মদ আমাদের সাথে যায় তখন মেঘও উপরে ছায়া করে দেয়, রোদ কখনো ভাইয়ের উপরে পড়ে না। এটা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল যে এই শিশুটি আল্লাহর বিশেষ হেফাজতে আছে। সাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এলো, কিন্তু তবুও মায়ের মন। তিনি শিশু মোহাম্মদকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন, কিন্তু যখন শিশু মোহাম্মদ বারবার খুব আদর ও নিষ্পতার সাথে জোর করলেন, তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন। এভাবে একদিন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুধ ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন। ছোট্ট শাহজাদার ভঙ্গি ছিল খুবই অনন্য। কখনো কখনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো আদর করে ডাকতেন, আর আশ্চর্য বিষয় হলো ছাগলগুলো তার কাছে এসে শান্তিতে চড়ত। এই নিয়মে কয়েকদিন চলল। এইভাবে 4-5 দিন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত যে যেখানে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখতেন সেখানে কাঁটা ফুটতো না, ছাগলগুলো পথ হারাতো না এবং সারাদিন শান্তি ও হেফাজতের ছায়া থাকতো। কিন্তু একদিন হযরত হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি আদর করে বললেন, বেটা মোহাম্মদ, আজ থেকে তুমি ছাগল চড়াতে যাবে না, কারণ তুমি এখনো খুব ছোট। তুমি রোদ ও জঙ্গলের কঠোরতা সহ্য করতে পারবে না। আমি চাই না যে তোমার একটুও কষ্ট হোক। দুধ মাতা হালিমার কথা শুনে শিশু মোহাম্মদ চুপচাপ মেনে নিলেন। একদিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন। হঠাৎ বাড়িতে এক হুলুস্থুলুস পড়ে গেল। হযরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভিতরে এলো। তার মুখে ভয় এবং চোখে জল ছিল। তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন, বেটা, কি হয়েছে? কাঁদছো কেন? শিশুটি ভয়ে ভয়ে বলতে লাগলো, আম্মা, আমাদের ছাগলকে জঙ্গলে সিংহ নিয়ে গিয়েছে। এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগলো। মমতা ভরা মনে একটি চিন্তাই এলো যে যদি শিশু মোহাম্মদ সাথে থাকতো তাহলে না জানি কি হতো। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন যে তিনি মোহাম্মদকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন। কিন্তু একই সাথে এই দুঃখও ছিল যে বাড়ির ছাগলের সংখ্যা কমে গেছে। হযরত হালিমা সাদিয়ার অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল। এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মার মুখের উপর পড়ল। তখন আল্লাহর মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এলেন। ছোট হাত দিয়ে তিনি হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুব ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? হযরত হালিমা বললেন, বেটা মোহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ ধরে নিয়ে গিয়েছে, তাই আমার মন খারাপ। এই কথা শুনে শিশু মোহাম্মদ মুচকি হেসে বললেন, আম্মা, আপনি দুঃখ করবেন না, আমি আপনাদের ছাগলকে এক্ষুনি সিংহর কাছ থেকে ফিরিয়ে আনছি। এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরও ঘাবড়ে গেল এবং তিনি বললেন, বেটা মোহাম্মদ, এমন হয় না। সিংহ খুব ভয়ঙ্কর হয়, সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনো খুব ছোট। যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে। তখনই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা, যেসব অন্য কারোর কথা শুনে হয় না, বরং সেটাই হয় যা মোহাম্মদের কথা শুনে হয়। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে। এই কথা শুনে হযরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় ও ভক্তি নিয়ে খুলে গেল। অতঃপর শিশু মোহাম্মদ তার প্রিয় আম্মাজান হালিমার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন। যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন, তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিয়ে বললেন, হে জঙ্গলের সিংহরা, শোনো, আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনি হলো। একটুকু বলার পরে
হঠাৎ জঙ্গলের ভিতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল। সেই সিংহরা হজরত হালিমার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে মাথা নত করলো। সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে লাগলো। তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সিংহরা, তোমরা কি জানতে না যে এই ছাগল আমাদের? তাহলে কেন নিয়ে গেলে? সিংহরা আদব সহকারে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন। আপনাকে সারা জঙ্গল নির্জন লাগে। ছাগল তো শুধু অজুহাত ছিল, আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার। এই কথা শুনে হজরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ের সাথে নত হচ্ছে। সিংহ বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, তোমরা স্বাধীন, কিন্তু মনে রেখো কারোর ওপর জুলুম করবে না। এই কথা শুনে সিংহ গর্জন করতে লাগলো। হজরত হালিমার মনে বিশ্বাস আরও বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয়, সমস্ত বিশ্বের জন্য রহমত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 9 বছর ছিল, তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল। ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল। ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল। তাই মানুষ দূর দূরান্ত থেকে জল নিতে সেখানে আসতো, কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল। যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হয়ে পড়ে, তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলো। একজন বলল, এখন আমাদের সবাইকে মিলে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না, আমাদের সন্তান এবং আমাদের পশু সবাইকে মারা যেতে হবে। কথা শুনে সকলেই পরামর্শ করলো এবং পুনরায় কথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করলো। তখন অপর একজন বলল, তাহলে একটা বড় পাত্র নিয়ে আসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবে শপথ নিই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায়। অতঃপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো। তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো। সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো, মক্কায় বৃষ্টি হচ্ছে না, আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা সবাই কাবার দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকব ও দোয়া করতে থাকব। আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে। যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব, কিন্তু কাবার দেওয়াল ছাড়ব না। অতঃপর যখন মাঝরাত ঘনিয়ে এলো, তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল, তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং কাবা শরীফের দিকে রওনা দিল। সেই লোকেদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব অন্তর্ভুক্ত ছিলেন। তাই আবু তালিব যখন তার ঘর থেকে বের হতে যাবেন, তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নর্মভাবে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? তখন আবু তালিব থামলেন, নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন, হে আমার ভাতিজা, তুমি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে, বৃষ্টি বন্ধ হয়ে আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে। এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবে শপথ করেছি যে যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ আমরা কাবার দেওয়াল ধরে থাকব। আর সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। এটি শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালিবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন, চাচা যান, আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন। তখন আবু তালিব তৎক্ষণাৎ জবাব দিলেন, না বেটা, সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে। এরা সবাই কুরাইশদের সর্দার। যদি আমি একটি ছোট শিশুকে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে? কিন্তু ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জোর করলেন। আবু তালিব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন। ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না। অবশেষে তিনি বললেন, ঠিক আছে, আসো আমার সাথে। এভাবে আবু তালিব নিজের ছোট্ট ভাতিজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন। অতঃপর দুজনেই একসাথে চলতে চলতে
খানায় কাবার কাছে পৌঁছে গেলেন। ওদিকে মক্কার সমস্ত বড় বড় লোকেরা এক এক করে কাবার কাছে জড়ো হলেন। গণনা অনুযায়ী মোট ৩২ জন সেখানে উপস্থিত হলেন। এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা কাবার দেওয়ার ধরে দাঁড়িয়ে থাকব। যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো। পুরুষরা, মহিলারা, বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে। ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো। দেখে মনে হচ্ছিল পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো। কিন্তু সেই ৩২ জন সর্দার যারা রক্তের পাত্রে হাত ডুবে শপথ করেছিল তারা সবাই কাবার একবারে কাছে দাঁড়িয়ে গেলেন এবং তাদের সাথে আবু তালিব নিজের ভাতিজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সাথে নিয়ে এসেছিলেন। যখন সেই লোকদের নজর ওই শিশুটির উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল। তৎক্ষণিক একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালিবের দিকে দৃষ্টি নিবন্ধন করলো। তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল, হে আবু তালিব, এটা তুমি কি করলে? তুমি এই বাচ্চাটিকে তোমার সাথে কেন নিয়ে এসেছো? তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক? এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই। আবু তালিব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন, হে আমার ভাইপো, যাও পিছনে গিয়ে বসে পড়ো। আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন। অতঃপর সেই ৩২ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেওয়াল শক্ত করে ধরলেন। তারপর একসাথে উচ্চস্বরে ডাকাডাকি করতে লাগলেন, হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ, আমাদের ওপর পানি বর্ষণ করো, বৃষ্টি দান করো। সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, কিন্তু আকাশে কোনো মেঘ এলো না। এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল, কিন্তু কোনো কাজ হলো না। অতঃপর যখন সকাল হলো তখন আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। জমিন তেমনি শুকনোই রইল, মেঘ এলো না এবং বৃষ্টিও হলো না। সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো। তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোণাকে ঝলসে দিচ্ছিল। সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করেছিল, দিন হওয়ার পরেও তারা কাবা ঘরের দেওয়াল ধরে দাঁড়িয়েছিল এবং বারবার একই দোয়া করতে লাগলো। কিন্তু আকাশ একদম পরিষ্কার, মেঘের একটুকু দেখা গেল না। এই তীব্র রোদে সেই ৩২ জন লোক ঘামে ভিজে গিয়েছিল। তাদের মধ্যে অনেকেই শরীর টলমল করতে লাগলো, কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো। কিন্তু তবুও তারা তাদের জেদ অটল রাখলেন এবং বৃষ্টি চাইতে লাগলো। এমন সময় হঠাৎ আবু তালিব অনুভব করলেন কেউ তার কাপড় ধরে পিছন থেকে টানছে। তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন তিনি দেখলেন তার ভাইপো ৯ বছরের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন। এই দৃশ্য দেখে আবু তালিবের মুখ কঠোর হয়ে গেল। তিনি রাগে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি দোয়া করব, তখন দেখবেন উপরাল্লাহ পানি বর্ষণ করবে। আবু তালিব এই কথা শুনে অবাক হলেন এবং কঠোর সুরে বললেন, আমরা ৩২ জন মক্কার বড় বড় সর্দার রাতভর দোয়া করছি এবং দাঁড়িয়ে আছি। আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করছি, কিন্তু উপরাল্লাহ পানি বর্ষণ করেননি এবং তুমি মাত্র ৯ বছরের ছেলে, তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে। যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো। চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন। এরপর সেই ৩২ জন লোক আবারও বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন। সবাই একসাথে উচ্চ স্বরে পুনরাবৃত্তি করছিল, হে কাবাকে সৃষ্টি করনেওয়ালা, আমাদের উপর পানি বর্ষণ করো। হে কাবাকে সৃষ্টি করনেওয়ালা, পানি বর্ষণ করো, দান করো। এভাবে সময় গড়িয়ে যেতে লাগলো। ২ থেকে ৩ ঘন্টা আরও কেটে গেল, কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল। না মেঘ এলো, না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল এবং জমিনে তাপ আরও বেড়ে গিয়েছিল। সূর্যের তাপের লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ আবু তালিব আবারও অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে। তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন। তখন আবু তালিবের মুখে রাগের চিহ্ন দেখা গেল। তিনি কঠোর সুরে বললেন, হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি আবারও এখানে কেন এসেছো? এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অত্যন্ত নরমভাবে বললেন, চাচা যান, আমি এবার পানি চাইতে আসিনি, আমি তো আপনার ঘাম মোছাতে এসেছি। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালিবের মুখ থেকে ঘাম মোছালেন। এটা দেখে আবু তালিবের মন গলে গেলেন এবং নিজের ছোট্ট ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন। এই সময় ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি একটা কাজ করব আর উপর আল্লাহ পানি বর্ষণ করবে। এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল, হে মক্কার লোকেরা, সুসংবাদ, পানি এসে গেছে। লোকেরা অবাক হলো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনোযোগী হলো। সবাই ডাকলো, হে মোহাম্মদ, চলে এসো, তাড়াতাড়ি চলে আসো। ফলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছিলে? লোকেরা বলল, আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পিছনে ছিলাম, এখন যখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পিছনে দাঁড়িয়ে থাকবে। এটা শুনে 20 জন লোক আদব করে পিছনে সরে গেল, কিন্তু 12 জন সর্দার অহংকার করে বলল, এই 9 বছরের ছেলেটি সামনে আর আমরা পিছনে, আমাদের ইজ্জত কমে যাবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, হে মক্কার লোকেরা, পিছনে সরে যাও, কারণ এখন যদি আমি পিছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না। তখন 20 জন লোক ঘাবড়ে গেল। তারা 12 জন সর্দারকে বলল, সাবধান, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এটা শুনে সেই 12 জন লোক নরম হয়ে গেল এবং পিছনে সরে গেল। এভাবে মক্কার বড় বড় সর্দাররাও ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেল। সর্দাররা বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তো আমরা পিছনে চলে এসেছি, এখন দোয়া করুন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমিও সেটাই চাই যা তোমরা চেয়েছো তাহলে পার্থক্য কি থাকবে? লোকেরা অবাক হয়ে বলল, তাহলে আপনি কি চাইবেন? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোক্ষভাবে বললেন, এটাই এখন তোমরা দেখবে। তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন। প্রথমে হালকা মেঘ দেখা গেল, তারপর আবারও যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগলো। তৃতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগলো। শুকনো ক্ষেত সতেজ হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগলো, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠল। একদা একটি বস্তিতে একজন লোক ছিল যার 3টি ছেলে ছিল। ছেলেগুলো ছোট থাকতেই তাদের মা মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর সেই লোকটি আর দ্বিতীয় বিয়ে করেননি, কারণ সৎ মা তাদের উপর অত্যাচার করবে, তাই সেই বাচ্চারাই তার কাছে সবকিছু। ওই লোকটি সারাদিন অনেক কাজ করত, রাতে আল্লাহর ইবাদত বন্দিগি করত। সে কোনো রকম নেকির কাজ হাতছাড়া করতো না। তার সবগুলো ছেলে তার কথা শুনতো। তার বড় 2 ছেলে তাকে খুব ভালোবাসতো আর তার সাথে কাজ করত এবং নামাজও আদায় করত, কিন্তু তার ছোট ছেলে তার সাথে নামাজ পড়তো না, কোনো কাজে হাতও দিত না। সকালে ঘুম থেকে উঠে বাহিরে চলে যেত। ওই লোকটি মাঝে মাঝে ভাবতো, আমার এই ছেলে কি মুসলমান? না, তাকে তো কখনো নামাজ পড়তে দেখি না। লোকটির মাঝে মাঝে খুব রাগ হতো, কারণ সে জানতো তার বাকি 2 ছেলে খুব কাজের, এরাই তার মুখ উজ্জ্বল করবে। তার ছোট ছেলে তার কাছে কোনো আশাই ছিল না। অতঃপর একসময় সে ব্যক্তি বৃদ্ধ হয়ে যায়। সে একদিন আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, এখানে যা কিছু আছে তা সবই আমার 3 ছেলের, তবে আমি চাই আমার যে ছেলে সবথেকে বেশি সত্য ও নেকি ও পরহেজগার, সেই ছেলে তোমার পক্ষ থেকে আমার সবকিছু উপহার পাক। সে তার ছেলেদের পরীক্ষা করার জন্য তার কাছে ডেকে বলল, হে বৎসরা, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, তাই আমার যা সম্পত্তি আছে তা সবকিছু তোমাদের 3 জনকে ভাগ করে দিতে চাই। তোমরা খারাপ হও আর ভালো হও, আমার যা আছে তা সবই তোমাদের 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে, কেউ কম কেউ বেশি নয়। তবে এর মধ্যে একটি বিশেষ পুরস্কার রয়েছে, যেটা আমি সেই ছেলেকেই দিব যে খুব বেশি দায়িত্ববান। হে বৎসরা, তোমাদের 1 বিঘা করে জমি চাষবাদ করতে দেওয়া হবে। যে এটি 30 দিন পর্যন্ত চাষবাদ করতে পারবে, আমি তাকে সেই বিশেষ উপহারটি দিব। এটি আমি নিজের চোখে দেখতে চাই।
আমি যদি মরেও যাই তাহলে সেই পুরস্কারটি ওই ছেলেটিই পাবে। বড় ছেলে তার বাবাকে দেখানোর জন্য তার বাবার সামনে ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে চাষাবাদ করতে শুরু করে আর বাড়িতে গিয়ে বলে, বাবা, ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে কেউ চাষাবাদ করতে পারবে না, কিন্তু আমি আপনার জন্য ওই জমিতে চাষাবাদ করব। আমি কতই না কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে খাটুনি খাটি। আর বড় ছেলে তার বাবার চোখের সামনে নামাজ পড়তো। তখন বাবা চিন্তা করত, আমার দুই ছেলে সবকিছু আমার চোখের সামনে করছে, কিন্তু আমার ছোট ছেলে কেন কোনো কিছু আমার সম্মুখে করে না? তাহলে ওর কাছে কি আমার কোনো পছন্দের অপছন্দের দাম নেই? তখন বাবা বুঝে গেল ছোট ছেলে সম্পত্তি দেখে ভাগ তো পেয়ে যাবে, কিন্তু সেই বিশেষ পুরস্কারটি তার বড় দুই ছেলের মধ্যেই কেউ না কেউ পাবে, যারা এই জমিতে চাষ করার চেষ্টা করছে। যে জমিতে কখনো চাষ করা সম্ভব না, কিন্তু তাও তারা আমার ভালো লাগার জন্য সেখানে চাষ করার চেষ্টা করছে। বড় দুই ছেলে বাবাকে দেখানোর জন্য সে জমিতে 30 দিন কাজ করলো। অন্যদিকে বাবা শারীরিকভাবে অসুস্থ ছিল, তাই সে হাঁটাচলা করতে পারতো না, আর এই জন্য সে জানতও না তার বড় দুই ছেলে সে জমিতে কি করছে, কিন্তু সে বিশ্বাস করত তার ছেলেরা চেষ্টা করছে। অন্যদিকে ছোট ছেলে 30 দিন বাড়ি যায়নি। বড় দুই ছেলে বাবাকে বলে, বাবা, এটা আপনার কেমন ছেলে? সে আপনার সামনে ইবাদত তো করেই না, আপনার বলা মতো সে জমিতেও যায়নি মনে হয়। ও আপনার ছেলেই না, আর আপনার যখন ছেলে না, তাহলে তো আমাদের ভাইও না। আমরা তো আপনার ছেলে, সবসময় চাই আপনাকে খুশি করতে। তাদের কথা শুনে বাবা তাদের দোয়া দিতে লাগলো, কিন্তু বাবা কখনো এটা জানার চেষ্টা করেনি যে ছোট ছেলে কেন এমনটা করে। একদিন সে দিনটি চলে এলো যখন বাবা মারা গেল। তখন সে মারা যাওয়ার আগে 3 ছেলের মধ্যে সব সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে এবং বলে গিয়েছিল, সম্পত্তি তোমরা সমান সমানই পেয়েছো, কিন্তু এই বিশেষ উপহারটি একজনই পাবে, যে দিনদার হবে। বাবা মারা যাওয়ার পর বড় দুই ভাই ছোট ভাইকে বলল, তুই তো নাফরমানির কাজ করেছিস, তুই বাবার সামনেও বেশি থাকিস না, ঠিক মতো ইবাদত করতি না, আমাদের তো তোকে মুসলিম বলে মনেই হয় না, তুই কখনো মসজিদে গিয়ে নামাজ আদায় করিস না, আর না বড় তুই কোনো কিছু ঠিক মতো করিস, বরং তুই ঘরের বাইরে থাকিস, আর এই জন্য তুই আমাদের ভাই না, আর তোর আমাদের সম্পত্তির ওপর কোনো অধিকার নেই। অতএব তুই আমাদের এই সম্পত্তি ফিরিয়ে দে। অতঃপর ছোট ভাই তাদের দুজনের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিল। তখন ভাইরা বলল, তুই চাইলে সেই নষ্ট হয়ে যাওয়া জমিটি নিতে পারিস। বাবাকে দেখানোর জন্য আমরা বলতাম আমরা ওই জমিতে চাষবাদ করি, কিন্তু আমরা তো জানি না যে সেই জমিটি আসলে কোথায়। ছোট ভাই তখন বলল, তাহলে তোমরা বাবাকে মিথ্যা কথা কেন বলেছিলে? তখন তারা বলল, আমরা মিথ্যা বলেছি কারণ আমাদের সেই পুরস্কারটা চাই, যে পুরস্কার কথা বাবা বলেছে, যে কোনো এক ভালো ছেলেই পাবে সেই পুরস্কার। এখন আর তো এখানে কোনো কাজ নেই, তুই নষ্ট জমিতে গিয়ে তোর ঝুপড়ি বানিয়ে থাক। এটা বলে ছোট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ছোট ছেলে তখন গরিব কাঙাল, তার কাছে কোনো একটা কানাকড়িও ছিল না। হাঁটতে হাঁটতে সে ওই নষ্ট হয়ে যাওয়া জমিটিতে পৌঁছে গেল। বড় ছেলেরা শুধু বাবার কথা শুনতো, এক কান দিয়ে শুনতো, আরেক কান দিয়ে বের করে দিত, কিন্তু ছোট ছেলে বাবার কথা মতো সে নষ্ট হয়ে যাওয়া জমিটিতে 1 মাস কষ্ট করে আখ লাগিয়েছিল। এখন সে ওই জমিটিতে তার একটি ঝুপড়ি বানিয়ে বসবাস করতে শুরু করলো, যা তার ভাইয়েরা তাকে দিয়েছিল। সে তার বাবার কথা আমলও করত। অন্যদিকে বড় দুই ভাই বলতে লাগলো, বাবা বলেছিল বাবা মারা যাওয়ার পর আমাদের একজন মুসাফিরের সাথে দেখা হবে, যে মুসাফির আমাদের ওই পুরস্কারের কথা বলে দিবে, কিন্তু সে মুসাফিরের সাথে তো দেখা হচ্ছে না, তার সাথে কবে দেখা হবে? প্রতিদিন এইগুলো চিন্তা করত। অন্যদিকে ওই ছোট ছেলে সারাদিন পরিশ্রম করত এবং আখ কেটে বাজারে বিক্রয় করত। রাতে আবার সে ইবাদত করত। একদা এক রাতে সে স্বপ্ন দেখল, একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি পরে দাড়িওয়ালা, দেখতে খুব সুন্দর। সে এসে বলল, হে বৎস, তোমার জমিতে এমন একটি আখ রয়েছে যে আখের নিচে সেই খাজানা রয়েছে যেটির কথা তোমার বাবা বলে গিয়েছিল, যাও সেটি নিয়ে আসো। ছোট ছেলেটি তখন বলল, সেখানে কি আমার জন্য রহমত রয়েছে? সেই বৃদ্ধ লোকটি তখন বলল, সেখানে তোমার জন্য খাজানা আছে, কিন্তু রহমত নেই। তখন সেই ছোট্ট ছেলেটি বলল, আমাকে বলা হয়েছিল শুধু রহমতের খাজানা নেওয়ার জন্য। অতঃপর সেই বৃদ্ধা লোকটি সেদিনের মতো চলে গেল।
এবং আরও একদিন সেই বৃদ্ধা লোকটি এসে বলল, যাও সেখান থেকে তোমার 10টা খাজানা নিয়ে আসো। ছেলেটি পুনরায় বলল, সেই 10টি খাজানায় কি আমার জন্য রহমত থাকবে? বৃদ্ধা লোকটি বলল, না বাবা, আমি আজ দ্বিতীয়বার তোমার স্বপ্নে এলাম। যাও গিয়ে ওই আখের নিচ থেকে একটি খাজানা নিয়ে আসো, যেটাতে তোমার জন্য অনেক বরকত থাকবে। ওই ছেলেটির ভেতরে কোনো লোভ লালসা ছিল না, তাই সে কথা মতো ওই ক্ষেতের আগ পর্যন্ত পৌঁছে গেল, যেটি দেখতে পুরোপুরি সোনার মতো চমকাচ্ছিল। সেটি আসলে সোনাই ছিল। কিন্তু যখন সে ওই আগাটা উঠিয়ে ফেলে মাটি খুলল, তখন সে সেখানে একটি পাতিল পেল, তবে পাতিলটি ছিল খালি। সে এই বিষয়ে কাউকে কোনো প্রশ্ন করতে চাচ্ছিল না, তাই সে চুপচাপ সে পাতিলটি নিয়ে তার ঝুপড়িতে এলো। সে চুপচাপ রাতের অপেক্ষা করতে লাগলো। সে ভাবলো হয়তো রাতে সে আবারও আসবে। যখন রাত হয়ে গেল, সে নামাজ পড়তে শুরু করলো। নামাজ পড়ার পর তার হালকা একটু চোখ লেগে গেল। তখন তার স্বপ্নে আবারও সেই সাদা দাড়িওয়ালা দরবেশটি এলো এবং সে বলল, হে বাবা, আশা করি তুমি পাতিলটি পেয়ে গিয়েছো। ছেলেটি তখন বলল, জি, আমি পাতিলটি পেয়ে গিয়েছি, কিন্তু আমি এই পাতিল দিয়ে কি করব? এই পাতিলটি তো খালি। তখন সেই বৃদ্ধ লোকটি বলল, তুমি এই পাতিলটি নিয়ে বস্তিতে চলে যাও, যে বস্তিতে অনেক গরিব লোক বাস করে। তুমি সেখানে গেলে আমি তোমাকে বলে দেব তোমার কি করতে হবে। সেই দরবেশের কথা মতো ওই যুবকটি ওই পাতিলটি নিয়ে একটি বস্তিতে গেল। সেখানে অনেক গরিব মানুষ ছিল। তাকে দেখে সব গরিবরা ছুটে এলো এবং তাকে বলল, 1 মাস হয়ে গেল আমরা কেউ ভাতের একটা দানাও মুখে দেইনি, তুমি কি আমাদের সাহায্য করতে এসেছো? এই কথা শুনে ওই যুবকটি কিছু বুঝতে না পেরে হ্যাঁ বলে দিল, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি, কিন্তু ওই পাতিলটি তো ছিল খালি। সে তাদের জিজ্ঞাসা করলো, আপনারা কি খেতে চান? জবাবে তারা বলল, আমরা গরম গরম কিছু একটা খেতে চাই। অতঃপর সেই যুবকটি পাতিলের ঢাকনা সরিয়ে দেখে পাতিল ভর্তি ক্ষীর। এই ক্ষীর দেখে বস্তির লোকেরা খুব খুশি হয়ে গেল এবং তাকে আসার সময় বলতে লাগলো, হে বাবা, তুমি আমাদের কাছে আসতে থেকো। অতঃপর ওই দরবেশ তাকে বলল, হে বাবা, এই পাতিলটি তুমি সাবধানে রেখো। যখনই কোনো গরিবকে দেখবে, তখনই যে খাবারের নাম ধরে তুমি ইচ্ছা প্রকাশ করবে, সেই পাতিলে সেই খাবার চলে আসবে। সুবহানাল্লাহ।